एक दिन कोयला से और पानी होती करे भाई एक दिन कोयला से और पानी होती পার্বতী আরে হর পার্বতীর হয়ে যারা নৃত্য অভিনয় করতে পারবেন রাহুল চন্দ্র মাহাতো ও গুরুচরণ
পার্বতী আমার এক বড় ভক্ত হিমালয়ের হিমশীতল পর্বত চূড়ায় ডাক দিয়েছে পার্বতী, আমাকে তাহার নিকটে যেতে হবে পার্বতী, আমি তাহার নিকটে যাই। হে প্রভু দেবানীদেব মহাদেব, ভক্তের প্রতি হয়ে থাকো যদি হৃদয়বান, তবে আমি নাহি দেব বাধা। যাও প্রভু, ভক্তের ভক্তাধীন হয়ে তুমি ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করো, আর আশুতোষ নামের খ্যাতি রাখো ত্রিভুবন আধারে। আজ সমস্ত দেবগুণ কাব্যদেবের মায়া জলে বন্দী, তাই তারা নির্ভয় অসহায় হয়ে ক্ষীর সাগরের দিকে সাপ দর্শন করার জন্য করিতেছে নাগত।
দেবগণ আজ মরণ মদেবের মায়া জালে বন্দী হে দেবগণ এখন কি হবে উপায় এই কামদেবের মায়া জাল হইতে ওরা কিভাবে উদ্ধার পায় এর কিছু উপায় বের করুন দেবগণ এর কিছু উপায় বের করুন শোনো দেবরাজেন্দ্র শোনো দেবরাজেন্দ্র একটি উপায় রয়েছে ওই চিরবাসী নারায়ণ না কেহ নাই পারিবে মদের উদ্ধারিতে কেহ নাই পারিবে মদের উদ্ধারিতে হ্যাঁ দেবগণ তুমি বিলম্বে নাই দুজন এসো আমরা করে ওই প্রভু নারায়ণের করই প্রভু নারায়ণ বলুন দেবগণ বিবাহে তো আমায় করে গোসরণ ওগো প্রভু নারায়ণ ওগো প্রভু নারায়ণ ওই কান্না দেবী আমাদের মায়া জালে বন্দী করে রেখেছে প্রভু আপনি আমাদের এই মায়া জাল থেকে উদ্ধার করুন প্রভু আপনি আমাদের উদ্ধার করুন শোনো শোনো সমস্ত জগৎ চিন্তাও নাই তো কারণ তোমরা নিশ্চিন্ত ভাবে নিজেদের আলোয় রকম হন আমি নিশ্চয়ই আত্মদেবীর সঙ্গে করিব কথোপকথন প্রভু নারায়ণ কিভাবে চলে আমার নিকটে এসেছেন প্রভু কাব্যদেবী কেন তুমি দেবতাদের মায়াজালে বন্দী করে রেখেছ তোমার মায়াজাল ছিন্ন করে তুমি দেবতাদের ভক্তি করে দাও না প্রভু নারায়ণ না আমার পুত্র শিষ্যদের ওই দেবগণ করেছে অন্যায় অত্যাচার আমি কিছুতে ওই দেবগণদের ভক্তি করে দিতে পারব না এ কি বলছো তুমি কাম্য দেবী তুমি যে মহাভূত কাম্য দেবী
এর জন্য আমি তোমায় মহাশাস্তি দেব, তুমি কি তা জানো? হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, মৃত্যু যদি আসে আমার কর্মকে, তবু আমার প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ করবো না, আমার প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ করবো না। হে কাম্যদেবী, এ তুমি মহাবল করছো, তুমি যদি দেবতাদের মায়া জালে বন্দী করে রেখো, তাহলে বলো কাম্যদেবী কেমনই প্রকাশিত হবে এই নির্মণি। তাই বলি কাম্যদেবী, আর তুমি বিলম্ব করো না, অতি শীঘ্রই তুমি ওই দেবগণের মুক্তি করে দাও। না 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 প্রভু না, আমি তো আগেই বলেছিলাম তোমায় আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করবো না। মৃত্যু যদি আসে আমার সম্মুখে, তো আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করবো না। আমি দীর্ঘদিন তপস্যা করার পর আমি আবার ফিরে আসছি, কিন্তু আস্তে আস্তেই শোনা যাচ্ছে নারীর কণ্ঠস্বর। কিন্তু আমার আশ্রম হতে নারীর কণ্ঠস্বর ভেসে যাচ্ছে। তুমি কি আমার কাব্যদেবীর কোনো বিপদ হয়েছে? না না না, কি হতে পারে না। একটিবার এগিয়ে গিয়ে দেখি কি হয়েছে আমার আশ্রমের মধ্যে। কোথা থেকে নারীর কণ্ঠস্বর ভেসে আসছে। কাব্যদেবী, চলে যেতে সকলেই চলে আসবে বিধিজনে কেলে কখন করে দেবী ঠিকবার উঠো না, ঠিকবার নবদেবী দেখাও না। এই দেখো না, আমি তোমার স্বামী দেবতা তোমার কাছে ফিরে এসেছি। এই দেখো না, ঠিকবার নবদেবী দেখাও না প্রিয়। আমি দীর্ঘ বছর তুমি সাবার আমি তোমার কাছে ফিরে এসেছি। এইবারে নবদেবীর টাকা চলে যেতে সকলে চলে আসবে
না আমি একা কেমন করে থাকবো এই পৃথিবীর মাঝখানে তুমি একটিবার করে দাও প্রিয় আমি একা কেমন করে থাকবো আমি দীর্ঘদিন তোমার নাম জপ না আমি দীর্ঘদিন তোমার নাম সাধনা করার পরে আমাকে যন্ত্রণা দিলি দয়াময় কেন কেন তুমি আমার স্ত্রীকে আমার হাত থেকে কেড়ে নিলে প্রভু কত ব্যথা হয় আপনি ঝরে ঝড় ঝরে আর সহ্য হয় না যে আমার স্ত্রী কাপদেবীকে বিনা দোষে বিনা কারণে প্রাণদণ্ড দিয়েছে আমাকে দেখতে হবে ও বিধাতা কেন কেন তুমি আমার স্ত্রীর প্রাণ তুমি দেখে নিলে কি অপরাধ তুমি আমার স্ত্রীকে নিলে প্রভু নারায়ণ কি প্রভু নারায়ণ আপনি কি দেখেছেন প্রভু কি আমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছে আপনি কি বলতে পারেন প্রভু কি আমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছে ঋষি প্রধান আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি আমি তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি কেন প্রভু কি দোষ করেছিল আপনার রঙাচরণ বলে আমার স্ত্রী যে আপনি আমার স্ত্রীর প্রাণ হরণ করে নিলেন প্রভু কেন আমার স্ত্রীর মস্তক ছেদন ঋষি প্রধান তোমার স্ত্রী অপরাধের অপরাধী তাই আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি তাই তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি প্রভু নারায়ণ কৃপা করে যদি আমার একটিবার বলে প্রভু
বিপ্রধা শোনো, তোমায় আমি বলি, তোমার স্ত্রী কাব্য দেবী, তোমার স্ত্রী কাব্য দেবী দেবতাদের মানবজাল সৃষ্টি করে তাদের বন্দী করে রেখেছিল। আমি তোমার স্ত্রীকে বলেছিলাম, হে কাব্য দেবী, কেন তুমি ঘৃণা অপরাধে দেবতাদের বন্দী করে রেখেছ? তুমি তোমার মায়াজাল ছিন্ন করে তুমি দেবতাদের মুক্তি করে দাও। তখন তোমার স্ত্রী অহংকার করে বলেছে, না প্রভু নারায়ণ, না, আমার প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না। তখন আমি ক্রোধ হয়ে তোমার স্ত্রীর মস্তিষ্ক করেছি, আমি তোমার স্ত্রী কি বলে প্রভু, এই সামান্য ভুলের জন্য আপনি আপনি আমার স্ত্রীর প্রাণ হরণ করেছেন প্রভু, আপনি আমার স্ত্রীর প্রাণ হরণ করে দিলেন। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, তবে একটি অতীতের কথা স্মরণ করুন। যেদিন লক্ষ্মী শোনে অহংকার করে বসেছিলেন, সেদিন আমি তোমার বক্তব্য পদাঘাত না করে যদি আপনার মস্তক ছেদন করতাম প্রভু, তাহলে কেমন হতো বলুন না। শান্ত হও, শান্ত হও বিপ্রধা, তোমার কত চিহ্ন আজও আমার ভক্তি অঙ্কিত রয়েছে। এই যে বিপ্রধা, তোমার কত চিহ্ন আজও আমার ভক্তি অঙ্কিত রয়েছে। ধন্য তুমি প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের কারণে আপনি আমার স্ত্রীর প্রাণ হরণ করে দিলেন। এর জন্য আমি আপনাকে প্রাণে মারব না, এর জন্য আমি তোমায় প্রাণে মারব না, কিন্তু আমি তোমায় অভিশাপ দেব নারায়ণ। তুমি যুগে যুগে অবতার হয়ে তুমি নারী নারী হত্যা কি করলে বিপ্রধা, কি করলে বিপ্রধা, আপনি আমায় যুগে অবতার করে দিলে। হে বিপ্রধা, আমি তো দেবতাদের মঙ্গলের জন্য এই কাজ করেছিলাম, আর আপনি আমায় যুগে অবতার করে দিলেন। বিপ্রধা, এই অভিশাপ আপনি ফিরে নিন, আপনার এই অভিশাপ আপনি ফিরে নিন। অসম্ভব, অসম্ভব নারায়ণ, তুমি যে সামান্য ভুল করেছ এটা অসম্ভব। তুমি যাও নারায়ণ, মনে বাক্য না হবে লঙ্ঘন, অভিশাপ তোমায় পেতে হবে, অভিশাপ তোমায় পেতে হবে, অভিশাপ তোমায় পেতেই হবে। ঋষিপ্রধা, আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি। ঋষিপ্রধা, আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি। যাও নারায়ণ, যাও। তুমি প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, আমি তোমায়, তুমি লক্ষ্মী শোনে কেউ সাগরে সুখে থেকো, তুমি লক্ষ্মী সাগরে সুখে থেকো। হে ঋষিপ্রধা, আপনার অভিশাপ আমি মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি। ঋষিপ্রধা, আপনার অভিশাপ আমি মস্তকে ধারণ করে নিয়ে যাচ্ছি। যাও নারায়ণ, যাও, যাও নারায়ণ, যাও, যাও নারায়ণ, যাও।
আমি দীর্ঘ তপস্যা করি, দীর্ঘদিন তপস্যা করি। আমি মন্ত্র শক্তি লাভ করেছি। আমি মন্ত্র শক্তির দ্বারা আমার স্ত্রী কাব্যদেবীকে পুনরায় আমি জীবিত করবো, পুনরায় আমি জীবিত করে তুলবো। ও স্মৃতি, ও স্মৃতি, ও স্মৃতি, ও কখন নিদ্রায় ছিলাম আমি, কখন এলে তুমি স্বামী কামনেই বর্ষাতে অত কথা বলবো। চলো নিজ আশ্রমের দিকে ফিরে যাই, চলো আমরা নিজ আশ্রমের দিকে ফিরে আর ওদিকে দত্তগুরু সরকারকে দেবাদিদেব মহাদেবের তপস্যা করার জন্য হিমালয় হিমশীতল পর্বতে করিতেছেন দেবাদিদেব মহাদেবের তপস্যা করার জন্য হিমালয়ের হিমশীতল পর্বতে করেছেন আগমন। আর এই শুক্রাচার্যের অভিনয়ে যিনি আপনাদের মহান মঞ্চে নৃত্য প্রদর্শন করে দেখাবেন নৃত্যশিল্পী রাহুল চন্দ্র মাহাতো। Oh
এদিকে দৈত্যগুরু দুর্গার্য এবারে যে মহাদেবের তপস্যায় রত হলে আর ওদিকে দেবরাজেন্দ্রের কর্তাদেবী সপ্তর বসে মেনকাকে দিয়ে এই শুক্রাচার্যের তপস্যা ভঙ্গ করার জন্য তপস্যা স্থানে করিতেছেন আগমন। আরে শক্তি চলে না
বসে মাকে বুঝাবো দাদাকে বুঝাবো এ যাবো তোকে মোর বাবা আরে চলো
লীলা গাইব গঙ্গা দিবানিতে এ চরণা তরে পায়ে চরণা তরে নুরি নুরি রাই রে নুরি নুরি রাই চরণা তরে পায়ে চরণা তরে নুরি নুরি রাই রে নুরি নুরি রাই এই মনির ধ্যান খুবই কঠিন আমরা কিছুতেই মনির ধ্যান ভঙ্গ করতে পারবো না চলো বলছি তোমার বিদ্যালয়ে আমরা সকলে ফিরে যাই অবসখী আমি পিতৃ আদেশ না পাইব লঙ্ঘন করেছি তোমরা চলে যাওয়ার বিদ্যালয়ে এই মনির ঋষি যতক্ষণ ধ্যান ভঙ্গ হবে আমি বৃক্ষতলায় বসে অপেক্ষা করব তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে এদিকে সুন্দরদাস দেবাড়িতে মহাদেবের তপস্যায় রত হলে আরো দেবাড়িতে মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে এই তপস্যার স্থানে করিতেছেন আগমন ও মহাদেব মহাত্রাণ মহাদেব মহেন্দ্র ধরম দেব আমার পরম ভক্ত সন্তুষ্ট হইয়া আমি তোমার নিকটে এসেছি ভক্ত নয়ন খুলিয়া দেখো এসেছেন প্রভু দেবাদিদেব মহাদেব আপনার চরণে সহস্র শতকোটি প্রণাম আউসমান হবো দীর্ঘদিন হোক পুত্র কল্যাণ হোক ওরে আমার পরম ভক্ত তোমার কর্ণগহরে আমি সঠিক মন্ত্র করলাম প্রদান তবে একটি কথা রাখিও ভক্ত এই মন্ত্র তুমি কোনদিন করো না অপহার এই মন্ত্র তুমি কোনদিন করো না অপহার এই মন্ত্র তুমি কোনদিন করো না অপহার আমি এখন আসি পরম ভক্ত আমি এখন আসি মহাদেবের নিকট হইতে সঞ্জীবনী মন্ত্র এই সঞ্জীবনী মন্ত্র দিয়া আমার পুত্র শিশুদের আমি পুনরায় জীবিত করতে পারবো হ্যাঁ আমি এখানে আর বিলম্ব পাইব না আমি চলে যাবো সেই রণস্থলে আমি এখানে আর বিলম্ব করিব না তারা মনিবর আপনার সঙ্গে আমার বিজেপি রয়েছে মনিবর কি কথা সত্যি করে বলো তোমার পরিচয় কিবা তোমার পরিচয় মনিবর আমি ইন্দ্রকন্যা নাম আমার জয়ন্তী আপনার তপস্যা ভঙ্গ করার জন্য আপনার নিকটে এসেছিলাম কিন্তু ব্যর্থ হয়ে তোমার জন্য বসেছিলাম এই বৃক্ষতলায় মনিবর আমি না তোমাকে স্মরণের স্বপ্নে ভালোবেসে ফেলেছি আমি তোমায় প্রতিরূপে তুমি না দেবকন্যা আর তুমি দেবকন্যা হয়ে আমার সঙ্গে সম্পর্ক করতে চাইছো না এই অসম্ভব না মনিবর আমি না সত্যি তোমায় স্মরণের স্বপ্নে ভালোবেসেছি তোমার রূপ যৌবন দেখে আমি পাগলেনি আমার প্রস্তাব তোমায় মেনে নিতে হবে দেবকন্যা তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি তাই হবে দেবকন্যা তাই হবে আজ নশো পেলাম আরে ভাই এসব নিয়ে কাছে আমার আজ নশো পেলাম
তুমি আমার ও গোয়া তুমি আমার ও গোয়া আজ আর করবো না, আমাদের বিবাহ কাজ আমার মাতা পিতা আশ্রমে সেখানে সম্পন্ন করব। হ্যাঁ তাই চলো, তাই চলো। আর ওদিকে ভৃগমণি ও তার স্ত্রী কাব্যদেবী তার পুত্র ও ইন্দ্রকন্যার সুবিধার জন্য করিতেছে লোকের ঘরকে পাঠা তোমার
কোন আমার বেটাই কতটা করেছিল বাপ আমি ভাবেছিলি এই বিহা ঘরে আছে আমি কাজে খাসির মাংস খাবো কিন্তু আমার যে অবস্থা হলো বাপ মনে হচ্ছে আর মনে হচ্ছে আর খাসির মাংস খাওয়া হবে না বলি রে রেঙ্গা কোন দিকে আছি রে রেঙ্গা কোথায় গেলি রে রেঙ্গা 5-10 করে বিলাস সামনে গেলি না ফিরে তোকে একবার ডাকবো যদি আসিস তো ভালো নাই তো তার আমি কি করি আমি একবার না তো জোরে মাত্র একবার বলে বলে কোথায় গেলি রে রেঙ্গা বলে রেঙ্গা তোকে এত ডাকছি তো সারা শব্দ নাই পচ্ছে পিটিছে না থেকে চলে গেলি নখিলি তোমায় পিটবে পাহাড় কোলা বটে শাল খালের সঙ্গে মন নিবে কেন খুব বুঝতে পারবি না বলি এ রে ঘা রে ঘা আমি তো বুঝতেই পারবি না রে ঘা রে ঘা আর রাইমোর তাও আমি নেই খুশি কত থাকবে আমি তুই চলো আমি তোকে ঘরে যাইয়ে আউট করে দিব বঙ্কাটা আমি দেখছি তুই কোথায় ছিলি তুমি দেখেছো হ্যাঁ তুমি দেখেছো কি দেখেছো বলো কি দেখেছো আমি দেখেছি তুই ওই চিন্তায় লোকায় নিয়ে কি ফুসুর গল্প করতেছিলি আমি কি বুঝি না জানিস কথা আছিস তুই এটা তোর ধ্যান আছে দাদা ভুল হয়েছে স্বীকার করছি ধন্যবাদ করছি ধন্যবাদ এতক্ষণে তোর ধ্যানটা আসেছে যে তুই কোথায় আসেছিস বলিস এত বড় বিহাঘরটা বাইরে গেল এত কুটু পাটু আসেছে তো তোর কি করতে জীবন এ দাদা বলবো বলবি তো না শুধু বলবো আর কোনো বলি সেই নাই বলবো মানে একটুকু দেখ তো কি হলো তো আলো দেখতে পাচ্ছি না এ বাবা ওইদিকে কত সুন্দর ব্যবস্থা করে আসছে তো কি হলো সেটাই বলছি কি আমার মনে অনেক আশা আছে যে আমি এই বিহা ঘরে একটু নাচবো মানে তবু সেই নির্দেশনের নেশাটা আছেই না এই জন্য বলছি তো আমার কথাই রাখা ছিল না তো কি করে রাখাবো তুই এমন বলছিস না বিহা ঘরে যদি নাচ গান না হয় তাহলে কি হবে বলি দাদা তো দুজনে যাবো তাকে রাজি করা হবে না ভাই ঠিক বলছি তো বলি এগো কে বাবা কালানো কথা গো কোন যে কোথায় বলছে নাই মনে হচ্ছে কোথাও বলতে জানে নাই তাহলে হেরে রেখা এখন কি করবে বলবো দাদা ইসলাম কথা যদি বলতে নাই পারে তাহলে কপালকে সে কি করে বোঝাবে আছে রে আছে সোজা ভাষায় বললেন নিশ্চয়ই বুঝবেন হ্যাঁ আর চেষ্টা করে দেখি একবার হলো তো লাড়িয়ে দেখতে হবে দেখি ঘুমায় যায় কেন রাত থেকে বলি হ্যাঁ বলি কি বলছো আমারও তো খেয়া নেই নাই এই কন্যা বড় সঙ্গে বলছে
আমার এক পায়ে মাথাটা ঘর হয়ে যায়। এদের বিহাটা দেখে আমার মন আর সঙ্গে নাই, বুঝছো না? তো তোমরা কি বলছো? ও তুমি বুঝতে পারছো? আমাদের মনে বড় আশা আছে যে আমরা তোমার সঙ্গে একটু নাচা গানা করবো। তো তুমি রাজি আছো না? আমি তো নাচতে এসেছি, আমি নাচতে কিসের জন্য না যাবো? তোমরা যদি বাজায়ও নাচো, তুমি নাচের সঙ্গে সঙ্গে তাল নিয়ে নেবো। দাদা বা দাদা বা তুই মারিস রাজি করেছে, আমার মনের আশাটা তুই পূরণ করবি দাদা। তবে লে এবারে তবে ধরছি। হ্যাঁ বলছি কি তোমাকে একাই নাচতে হবে, বুঝছো? আমি আরো দুটা সং দিব। আমি আগেই ফোনে হেলো করে রেখেছি, বলি এগো এই বিশ্বমানীরা মানে 3x মানে জমাই দেবে এইবারে ঠিক আছে। আরে এগো দাদা ছোট সারিটা ফরিকে গেল দাদা আমার চমৎকার দিবি তো বলি এ বাবুরা এখানে দি বাবুরা দেখ তোর হালটা হাই থাকিস না, একটু কাজ কর বুঝছিস না, নাহলে পয়সা কাটিয়ে দিব একদম খচাক করে, বুঝতে পারছেন? আমরা কাজ করবো রায়, চিন্তা করিস না। তবে তোকে মহিলাটা হলে ভালোই হতো। না না দিব দিব দিব, টেনশন করিস না, তোরা কাজ কর, সকালে যত খাবি ইংলিশ আর হাজার রসি। চমৎকার চমৎকার, আর দুঃখটা হোক, বাবুরা খুশি হবে, খুশি হয়ে অনেকে পয়সা দিয়ে চিন্তা করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। আমি আমরা এই বাহু আমাদের মায়ের
ঠকলে নাকি? না না না, ঠকি নাই, ঠিক আছে, আমাদের কোনো চিন্তা নাই। ঠিক আছে, আরেকটা বলছি আর আমরা কিন্তু শেষ করে দিচ্ছি, বুঝছেন তো? ঠিক আছে। তোমার ছেলে এটা ঠাকুর বাস্তা নিয়ে যাও, তো সব হবে আমার বাসায় কি হচ্ছে? আরে দিদি গো দিদি, এ দাদুকে বলে আমি একটা দেবে ফাগুন মাসে। আরে স্বামী চুরি এগো সবাই পিছনে বলে গেল। আরে দিদি গো দিদি, এই দাদুকে বলে একটা দেবে।